নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতকদের জন্য 2025 সালের নভেম্বর মাসের 10 থেকে 16 তারিখের সপ্তাহটি কেমন যাবে। সব দিক থেকে একটি গভীর বিশ্লেষণ। এই সময়টি হবে রহস্য, রূপান্তর এবং নতুন উপলব্ধির সপ্তাহ, কারণ সূর্য নিজেই প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে, যা আপনাকে এনে দেবে অন্তর্নিহিত শক্তি, আত্মবিশ্বাস ও সিদ্ধান্তে দৃঢ়তা। চলুন তাহলে শুরু করা যাক। দেখা যাক বৃশ্চিক রাশির জাতকরা এই সপ্তাহে কি কি পরিবর্তন, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা সামনে পাবেন। প্রথমত, অর্থ এবং কর্মক্ষেত্র যদি আমরা পর্যালোচনা করি, তো এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের কর্মক্ষেত্রে সূর্য ও মঙ্গলের যুগল প্রভাব বিশেষভাবে কার্যকর হবে। সূর্য আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করছে, আর মঙ্গল আপনার মধ্যে কর্মোদ্যম ও লড়াই করার মানসিকতা জাগাচ্ছে। আপনি যদি চাকরিজীবী হন, তাহলে নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ পেতে পারেন, তবে তার সঙ্গে আসবে কিছুটা চাপও। আপনার উপরে কর্তৃপক্ষের প্রত্যাশা বাড়বে, তাই কাজের মান বজায় রাখাটা জরুরি। ব্যবসায়ীদের জন্য সময়টি মিশ্র, নতুন ক্লায়েন্ট বা প্রজেক্টের সুযোগ আসবে, তবে 12 থেকে 13ই নভেম্বরের মধ্যে লেনদেন বা বিনিয়োগে সতর্ক থাকুন, কারণ চন্দ্রের অবস্থান ভুল সিদ্ধান্তের ইঙ্গিত দিচ্ছে। আপনি যদি কোনো পার্টনারশিপ ব্যবসায় যুক্ত থাকেন, তাহলে এই সময় খোলামেলা আলোচনা করুন। ভুল বোঝাবুঝি থেকে বড় আর্থিক ক্ষতি হতে পারে। যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত, তারা প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে সাহায্য বা স্বীকৃতি পেতে পারেন। মঙ্গলের গতি দেখাচ্ছে যে আপনি নিজের পরিশ্রমের ফল এই সপ্তাহেই পেতে পারেন, যদিও কিছু কাজের ফল দেরিতে মিলবে। তো বিনিয়োগে ধীরে চিন্তা করুন। বৃহস্পতির অবস্থান আর্থিক পরিকল্পনায় দীর্ঘমেয়াদী দৃষ্টি রাখার পরামর্শ দিচ্ছে। অযথা বিলাসিতায় খরচ না করে সঞ্চয়ের দিকে মন দিন। এই সপ্তাহে হঠাৎ কোনো পারিবারিক খরচ বা আত্মীয়দের অনুরোধে টাকা খরচ হতে পারে। কর্মজীবনের সাফল্য এবং আর্থিক স্থিতি দুটোই আসবে, তবে তা আপনার ধৈর্য ও বিচক্ষণতার উপরে নির্ভর করবে। প্রেম এবং সম্পর্ক কেমন যাবে। তো এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের প্রেম জীবন থাকবে আবেগপূর্ণ ও গভীর। সূর্য ও চন্দ্রের পারস্পরিক অবস্থান আপনার অনুভূতিকে তীব্র করবে। আপনি যদি ইতিমধ্যেই সম্পর্কে থাকেন, তাহলে সম্পর্কের পুরনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি কাটিয়ে ওঠার সুযোগ পাবেন। মঙ্গল আপনাকে দৃঢ়তা দিচ্ছে, তাই নিজের অনুভূতি প্রকাশে দ্বিধা করবেন না। অবিবাহিত বৃশ্চিকদের জন্য এই সপ্তাহে প্রেমের সম্ভাবনা বয়ে আনবে। তো বিশেষত 15 থেকে 16ই নভেম্বর কোনো সামাজিক যোগাযোগ, কর্মস্থল বা অনলাইন সংযোগ থেকে নতুন কারোর সাথে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে রোমান্টিক রূপ নিতে পারে। তবে মঙ্গলের প্রভাবে রাগ ও অধিকারবোধ বেড়ে যেতে পারে। সঙ্গীর উপরে অতিরিক্ত নিয়ন্ত্রণ বা সন্দেহের প্রবণতা সম্পর্ককে খারাপ করতে পারে, তাই সচেতন থাকুন এবং সঙ্গীর মতামত শুনুন। পরিবারের দিকে সময় দিন। বিশেষ করে বিবাহিতদের ক্ষেত্রে সঙ্গীর মানসিক অবস্থা বুঝে নেওয়া গুরুত্বপূর্ণ। পারিবারিক দায়িত্বে সহানুভূতি দেখালে সম্পর্ক আরো দৃঢ় হবে, আর এই সময় সঙ্গীর কাছ থেকে কোনো সুখবর বা সাপোর্ট পেতে পারেন, যা আপনাকে মানসিকভাবে প্রশান্ত করবে। প্রেমে নতুন মাত্রা যোগ হবে আবেগ ও বোঝাপড়ার মাধ্যমে। তো মানসিক এবং আবেগিক দিক যদি আমরা দেখি, চন্দ্রের প্রভাবে এই সপ্তাহে বৃশ্চিক জাতকরা হয়ে উঠবেন অন্তর্মুখী ও আত্মসমালোচনামুখী। আপনি নিজের অতীতের কিছু ঘটনা বা সম্পর্ক নিয়ে ভাবতে পারেন, যদিও এই আত্মবিশ্লেষণ ইতিবাচক হতে পারে। অতিরিক্ত চিন্তা বা অপরাধবোধে ভুগলে তা মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে। এই সময় ধ্যান, যোগ বা প্রার্থনা আপনাকে শান্ত রাখবে। বিশেষ করে সকালবেলা 10 মিনিট নীরব ধ্যান করলে মানসিক স্থিরতা বাড়বে। যারা সৃজনশীল কাজে যুক্ত, তাদের জন্য এই সময় অনুপ্রেরণামূলক, কারণ আপনি নিজের ভেতর থেকে নতুন ভাবনা বা ধারণা খুঁজে পাবেন। তবে রাহুর প্রভাবে অপ্রয়োজনীয় সমালোচনা বা অসন্তোষ বাড়তে পারে, তাই নিজেকে ক্ষমা করতে শিখুন। অন্যের দৃষ্টিতে নিজেকে বিচার না করে নিজের অগ্রগতি বুঝে নিন। এই সপ্তাহে পরিবার বা অফিসে কারোর সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হলে যোগাযোগের মাধ্যমে তা মেটানোর চেষ্টা করুন। মনে রাখবেন, মানসিক শান্তি হবে আপনার প্রকৃত শক্তি। স্বাস্থ্য দেখে নিব। এই সপ্তাহে স্বাস্থ্য সাধারণভাবে ভালো থাকবে, তবে কিছু সতর্কতা জরুরি। মঙ্গলের অতিরিক্ত শক্তি ও চন্দ্রের পরিবর্তন আপনার শরীরে উত্তেজনা ও ক্লান্তি আনতে পারে। বিশেষ করে 13 থেকে 14ই নভেম্বর মাথা ব্যথা, ঘুমের সমস্যা বা রক্তচাপের ওঠানামা হতে পারে। হজমের সমস্যাও দেখা দিতে পারে, তাই ভারী খাবার এড়িয়ে চলুন। গরম পানি ও হালকা খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম আপনাকে ফিট রাখবে।
রাখবে। অফিসের চাপ বা পারিবারিক দায়িত্বের কারণে মানসিক ক্লান্তি আসতে পারে, তাই মাঝে মাঝে সময় বের করে প্রকৃতির সংস্পর্শে থাকুন। মঙ্গলের প্রভাবে শরীরে এনার্জি থাকবে প্রচুর, কিন্তু যদি তা নিয়ন্ত্রণে না করা যায় তাহলে তা স্ট্রেস বা রাগে রূপ নিতে পারে। তাই যোগ বা প্রভাত ভ্রমণ আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। ভ্রমণ এবং সৌভাগ্য কেমন চলবে? তো এই সপ্তাহে ছোট দূরত্বের ভ্রমণের যোগ প্রবল। কর্মক্ষেত্র বা পরিবারের প্রয়োজনে কোথাও যাওয়া হতে পারে। বিশেষ করে 11 থেকে 15 নভেম্বর ভ্রমণ শুভ ফল আনবে। এই ভ্রমণে এই ভ্রমণে নতুন সম্পর্ক বা লাভজনক যোগাযোগ তৈরি হতে পারে। যারা বিদেশে ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টি উপযুক্ত নয়, বরং ভবিষ্যৎ পরিকল্পনা ও ডকুমেন্ট যাচাইয়ের জন্য এই সময় ব্যবহার করুন। ভ্রমণে গেলে দক্ষিণ পূর্ব দিকে আপনার জন্য শুভ। চেষ্টা করুন এই দিকে যাত্রা শুরু করতে। আপনার সৌভাগ্যের রং গাঢ় লাল, যা আপনার আত্মবিশ্বাস ও আকর্ষণ বৃদ্ধি করবে। অফিস বা গুরুত্বপূর্ণ মিটিং এর সময় এই রঙের কিছু পরিধান করলে ভালো ফল পাবেন। সৌভাগ্যের দিন 11 থেকে 15 নভেম্বর, তাই সেদিন গুরুত্বপূর্ণ কাজ বা মিটিং স্থির করুন। আধ্যাত্মিক এবং আত্ম উন্নয়ন নিয়ে যদি আমরা দেখি, তো এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকদের অন্তর্দৃষ্টি ও আধ্যাত্মিক উপলব্ধি বৃদ্ধি পাবে। সূর্য ও চন্দ্রের সমন্বয়ে আপনি নিজের ভেতর থেকে নতুন আলো অনুভব করবেন। ধ্যান, প্রার্থনা বা একান্ত নির্জন সময়ে আপনাকে জীবনের নতুন অর্থ খুঁজে পেতে সাহায্য করবে। আপনি হয়তো স্বপ্ন বা ইঙ্গিতের মাধ্যমে কিছু বার্তা পাবেন, যা আপনার ভবিষ্যৎ সিদ্ধান্তে দিক নির্দেশনা দেবে। পুরনো ভয় বা মানসিক বোঝা ঝেড়ে ফেলে নতুনভাবে জীবন শুরু করার সুযোগই এখনই। আপনার আত্মবিশ্বাস ও অন্তরের কণ্ঠে ভরসা রাখুন। এই সপ্তাহে আপনার ভেতরের শক্তি হবে সবচেয়ে বড় সহায়ক। বিশেষ কিছু উপায়: প্রতিদিন সকালে ওম ভৌমায় নমঃ মন্ত্র 27 বার জপ করুন। এটি মঙ্গলের শুভ প্রভাব বৃদ্ধি করবে, রাগ ও মানসিক অস্থিরতা দূর করবে এবং সাফল্যের পথ খুলে দেবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।